কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুব প্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে কলা পাতায় ভেটকি মাছের পাতুরি। তার জন্য 3 চামচ কালো সর্ষে, 3 চামচ সাদা সর্ষেকে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। তারপর সেটার মধ্যে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে একটা বেটে ভালো পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টের মধ্যে পরিমাণ মতো নারকেল কুড়া, হলুদ গুঁড়ো, নুন আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে একটা রেডি সর্ষে বাটা বানিয়ে নিলাম। এবার অন্যদিকে আমি মাছগুলোকে, আমি এটা ভেটকি মাছ দিয়েই করেছি এবং এটা ফ্রোজেন ভেটকি মাছ, তাই জন্য আমি দোকান থেকে বড় ফিলে করে কাটিয়ে এনেছিলাম। তারপর সেটাকে ছোট ছোট পিস করে আমার সুবিধা মতন সাইজ করে কেটে নিয়েছি। সেটাকে ধুয়ে নুন আর একটু লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর মাছগুলোকে একটা ছড়ানো বাসনে রেখে এবার এই সর্ষে বাটাটা প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মাখাতে হবে, হাত দিয়ে সময় নিয়ে একটু ম্যারিনেট করবে যাতে প্রত্যেকটা মাছ কিন্তু সর্ষে বাটায় কভার হয়। এরপর এর উপরে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে 0.5 ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেট করে রাখবে। আমি যেহেতু ফ্রোজেন মাছ করেছি তাই আমি কিছুটা সময় দিয়েছি ম্যারিনেশনের জন্য। তারপর কলা পাতাগুলোও ফ্রোজেন, সেগুলোকে আমি আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে ডিফ্রস্ট করে আমার সুবিধা মতন সাইজ করে কেটে নিয়েছি। তারপর সেটাকে তেল ব্রাশ করে চাটুর মধ্যে একটু সেঁকে নিয়েছি যাতে ফোল্ড করার সময় ফেটে না যায়। এবার মাছগুলোকে এক একটা কলা পাতার মধ্যে 1 পিস করে মাছ বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষে বাটা দিয়ে যেরকমভাবে দেখিয়েছি সেভাবে ফোল্ড করে আমি টুথপিক লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে সুতো দিয়েও বেঁধে নিতে পারো, তবে আমার মনে হয় সুতো দিয়ে বাঁধতে গেলে খাওয়ার সময় সুতোটা খুলতে একটু সময় লাগে, তাই আমার কাছে টুথপিক লাগিয়ে নেওয়াটা ইজি মনে হয়েছে, আমি এভাবে করেছি। এবার চাটুর মধ্যে তেল ব্রাশ করে প্রথমে কলা পাতাগুলোকে দিয়ে মাছগুলোকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ। যখন কলা পাতার একটা সাইড লাল হয়ে যাবে তখন আরেকটা সাইড উল্টো করে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করো। এবং এই রিভিউটা দিয়েছে আমার মেয়ে, যে জীবনে প্রথম এই রেসিপিটা খেলো। তো ওর মুখ দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছিল এবং আমাকে বলেওছে যে খুব ভালো খেলাম, একটু ডিফারেন্ট একটা রান্না। তো তোমরাও প্লিজ ট্রাই করে দেখো।